রূপনগর একটা ছোট্ট শহর। নদীর ধারে অবস্থিত এই শহরটা যেন সময়ের গতি ভুলে গেছে। কাঁচা পাকা রাস্তা, ছায়া ঘেরা গাছের সারি, আর বিকেল হলেই চায়ের দোকানে বসে লোকেদের আড্ডা। সব মিলে একরকম সাদা মাটা সৌন্দর্য ছড়িয়ে আছে শহরের প্রতিটি কোণায়। এই শহরে বাস করে রমেনবাবু। বয়স 60 ছুঁই ছুঁই। শহরের পুরনো ডাকঘরের পোস্টমাস্টার ছিলেন। এখন অবসর জীবন। প্রত্যেক সকালে হাঁটতে বের হন, চেনা মুখগুলোর সঙ্গে হেসে কথা বলেন, আর সময় পেলেই নদীর ধারে বসে থাকেন একা। রমেনবাবুর একমাত্র ছেলে অরিন্দম কলকাতায় চাকরি করে। 6 মাসে একবার ফোন করে, বছরে একবার এসে যায়। রমেনবাবু অবশ্য অভ্যস্ত হয়ে গেছেন এই একাকিত্বে। শহরের মানুষজনই এখন তার আত্মীয়। চায়ের দোকানে বকুল, সাইকেলের মেকানিক রঘু, আর স্কুলের শিক্ষক নিতাইদা, সবাই তার আপনজনের মতো। একদিন সকালে হঠাৎ খবর ছড়ালো শহরের পুরনো লাইব্রেরিটা নাকি ভেঙে ফেলা হবে, নতুন একটা শপিং মল হবে সেখানে। একসঙ্গে হইচই পড়ে গেল রূপনগরে। লাইব্রেরিটা শুধু বইয়ের ঘর না, শহরের ইতিহাস। বহু বছর আগে ইংরেজ আমলে তৈরি হয়েছিল। কাঠের আলমারি ভর্তি দুর্লভ সব বই, পুরনো ম্যাগাজিন, আর হাতে লেখা কিছু পাণ্ডুলিপি। রমেনবাবু খুব কষ্ট পেলেন। এই লাইব্রেরির সঙ্গে তার কত স্মৃতি। কলেজ জীবনে পড়তে পড়তে এখানে কত বিকেল কেটেছে। তিনি চুপ করে থাকতে পারলেন না। শহরের ছোট এক সভায় দাঁড়িয়ে বললেন, শুধু নতুন তৈরি করতে হবে বলে পুরনো ভেঙে ফেললে ইতিহাস থাকে কোথায়? লোকজন চমকে গেল। সাধারণত রমেনবাবু চুপচাপ থাকেন, এইভাবে প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু তার কথা সবার মনে গেঁথে গেল। পরের দিন স্কুলের শিক্ষক নিতাইদা একটি পোস্টার তৈরি করলেন, লাইব্রেরি বাঁচাও আন্দোলন। শহরের কচিকাঁচা থেকে শুরু করে প্রবীণরাও এতে যোগ দিল। সবাই মিলে লাইব্রেরির সামনে ধর্না শুরু করলো। কেউ গান গাইছে, কেউ কবিতা পড়ছে, কেউ পুরনো বই দেখিয়ে বলছে, এইগুলো শুধু কাগজ না, এগুলো আমাদের আত্মা। টিভি চ্যানেলের সাংবাদিকরাও এসে হাজির হলো। শহরের ছোট আন্দোলনটা যেন ধীরে ধীরে বড় হয়ে উঠছে। বড় শহরের এক কাগজে খবর বেরোলো, রূপনগরের মানুষ ইতিহাস বাঁচাতে পথে। আর তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। রমেনবাবুর ছেলে অরিন্দম হঠাৎ একদিন এসে হাজির, হাতে বড় এক প্রস্তাব। বাবা, সে বলল, আমি একটা সংস্থায় কাজ করি যারা পুরনো স্থাপত্য সংরক্ষণ করে। তোমরা চাইলে আমরা এই লাইব্রেরিটা সংরক্ষণ করতে পারি। মল না করে এটাকে হেরিটেজ সেন্টার বানানো যায়। রমেনবাবুর চোখে জল। তিনি কিছু বলেন না, শুধু ছেলেটার দিকে তাকিয়ে থাকেন। শেষমেশ শহরের মানুষ জিতে যায়। লাইব্রেরি ভাঙা বন্ধ হয়। সরকার ও বেসরকারি উদ্যোগে তা সংস্কার করা হয়। নতুন নাম হয় রূপনগর হেরিটেজ লাইব্রেরি। রমেনবাবু আবার প্রতিদিন লাইব্রেরিতে যান। এই শহর, এই মানুষ, এই ইতিহাস সব যেন নতুন করে প্রাণ পেল।